বন্ধুরা স্ক্রিনে কিছু স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এরকম আপনাদের ভিডিও কিন্তু আপনারা ভাইরাল করতে পারবেন খুব সহজে। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আমাদের ভিডিওর জন্য 2-3টা টাইটেল লিখে দিয়েছে, হ্যাশট্যাগ লিখে দিয়েছে, ডেসক্রিপশন বক্সে কী কী লিখতে হবে না হবে সব কিছু কিন্তু ইজিলি তারা লিখে দিচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শর্টস ভিডিও এসইও করার জাদুকরী কিছু নিয়ম, যে নিয়ম আপনি প্রতিনিয়ত ফলো করলে আপনার শর্ট ভিডিও ভাইরাল হতে বাধ্য। অবশ্যই কিন্তু আপনার শর্ট ভিডিও ভাইরাল হবে, আপনার রিয়েল টাইম ভিউ লাখের ওপরে যাবে। তো বন্ধুরা সাইডে মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন, একটা ভিডিও আপলোড করার সময় আমরা যদি সঠিকভাবে এসইও করতে পারি তাহলে কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হয়। আমি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের শর্ট ভিডিও এসইও করার নিয়মটা বলে দিব, এবং যেটা জাদুকরী নিয়ম। তো আমরা যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু প্লাস আইকনের উপরে ক্লিক করি। প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা শর্টসে ক্লিক করে দেই। শর্টসে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসে, এখানে অ্যাডে ক্লিক করে আমরা কিন্তু আমাদের ভিডিও নিয়ে নিই। তো এখান থেকে আমরা একটা ভিডিও নিয়ে নিচ্ছি, মনে করুন এই ভিডিওটাই আমরা নিয়ে নিলাম। ভিডিওটা নেওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা ভিডিওটা একটু কেটে ছোটো করে নেব, কারণ আমাদের ভিডিওটা অনেক বড়। এখান থেকে আমরা 19 সেকেন্ড অর্থাৎ একটা শর্ট ভিডিও সিলেক্ট করে দিলাম। শর্ট ভিডিও সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের কিন্তু প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার পরে কিন্তু আপলোডিং প্রসেসটা চলে আসবে। তো আপলোডিংয়ের সময় কিন্তু আমাদের ভিডিওটা এসইও করতে হয়। তো এখান থেকে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে বন্ধুরা যে টাইটেলটা আপনারা লিখবেন, এখানে ভিডিওতে কী টাইটেল লিখবেন, কোন টাইটেলটা লিখলে ভালো হবে, অথবা আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি কী লিখবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্স। এই ডেসক্রিপশন বক্সে আপনি কী লিখবেন, কী লিখলে আপনার ভিডিও ভাইরাল হতে পারে, এই বিষয়বস্তুগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। কারণ সঠিকভাবে আপনি যদি টাইটেল লিখতে পারেন এবং ডেসক্রিপশন বক্স লিখতে পারেন তাহলে সঠিক মানুষের কাছে আপনার ভিডিও যাবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে। তো সবার প্রথমে বন্ধুরা এখান থেকে আমরা পেন আইকনে ক্লিক করে আমাদের এখান থেকে একটা থিম সেট করে দিতে হবে। এখান থেকে আমাদের একটা সুন্দর ফেসের থিম সিলেক্ট করে দেব। তো জাস্ট আমরা এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে টাইটেল লিখব। টাইটেলকে লিখবেন এআই দিয়ে কিভাবে ভিডিও তৈরি করতে হয়। আমাদের এই ভিডিওটা যেহেতু এআই সম্পর্কিত, সেই ক্ষেত্রে আপনি যে টপিকে ভিডিও বানিয়েছেন, মনে করুন আপনি ভিডিও বানিয়েছেন বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়, অথবা আপনি ভিডিও তৈরি করেছেন ফ্রি ফায়ার গেম কিভাবে খেলতে হয়, অথবা আপনি ভিডিও বানিয়েছেন কাউকে হাসানোর জন্য কিংবা ইমোশনালি কাউকে কাঁদানোর জন্য আপনি ভিডিও তৈরি করেছেন, তাহলে সেই ভিডিও টাইটেল কেমন দেওয়া দরকার এটা আপনি কিভাবে বুঝবেন। তো সবার প্রথমে আপনারা চলে যাবেন চ্যাটজিপিটি অথবা জেমিনাই এর কাছে, অর্থাৎ এআই এর ব্যবহার করবেন। আপনি যখন এআই কে ব্যবহার করে কাজ করবেন তখন কিন্তু অবশ্যই বর্তমান সময়ে ইন্টারনেটে যেটা ট্রেন্ডে চলছে, যেটা সব থেকে বেশি সার্চ হচ্ছে, সেটাই কিন্তু আপনাকে দিবে। তো এখান থেকে আমরা এদেরকে বলবো, ডিটেলসে বলবো যে আমাদের ভিডিওটা এই সম্পর্কিত, আমাদের টাইটেল লিখে দাও, এরকম ভাবে জাস্ট আমরা এদেরকে বলবো। আমরা একটা ছোট্ট ভিডিও বানিয়েছি, ভিডিওটার টপিক হচ্ছে এআই দিয়ে কিভাবে ভিডিও তৈরি করতে হয়। আমরা এখন একটা টাইটেল খুঁজছি, তো আমাকে 3-4টা টাইটেল আইডিয়া দাও এবং সাথে সাথে ডেসক্রিপশন বক্সও লিখে দাও, এবং ডেসক্রিপশন বক্সে ভাইরাল কিছু হ্যাশট্যাগও লিখে দিবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে চ্যাটজিপিটিকে সুন্দর করে বলে দিলাম। তো এখানে কিন্তু যেটা আমি বলতেছি সেটাও কিন্তু লেখা হয়ে গেছে। তো এটুকু কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর দেখেন আমি কিন্তু এখানে সুন্দর করে বলেছি আমি একটা ভিডিও বানাইছি, ভিডিও টপিক হচ্ছে এআই দিয়ে কীভাবে ভিডিও তৈরি করতে হয়। আমি টাইটেল খোঁজাখুঁজি করছি, আমাকে 3টা থেকে 4টা টাইটেল লিখে দাও এবং ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ লিখে দাও। ঠিক আছে, এটা লেখার পর তাদেরকে আমি কমান্ড করলাম। কমান্ড করার পর এখানে দেখতে পাচ্ছেন তারা লিখেছে দারুণ, তোমার ভিডিও টপিকটা খুব ট্রেন্ড। নিচে 4টা ক্যাচি টাইটেল প্লাস একটা ফুল ডেসক্রিপশন বক্স ভাইরাল হ্যাশট্যাগ দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আইডিয়া কিন্তু আমাদের দিয়েছে, এখানে কিন্তু 4টা টাইটেল দিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্স লিখে দিয়েছে, এবং এখানে কিন্তু তারা ভাইরাল হ্যাশট্যাগও দিয়ে দিয়েছে। যদি খেয়াল করে দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভাইরাল হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে। তো এবারে আমরা কি করব, এখান থেকে দেখুন আমাদের যে টাইটেলটা সবথেকে বেশি পছন্দ হয় এবং আমাদের ভিডিওর সাথে যায় সেটা কিন্তু আমরা এখান থেকে কপি করে নিতে পারবো। যেমন 1 নম্বর টাইটেল আমাদের দিয়েছে এআই দিয়ে ভিডিও বানানো শিখুন 5 মিনিটে প্রফেশনাল ভিডিও। 2 নম্বরে কোনো স্কিল ছাড়াই এআই দিয়ে ভিডিও বানান, স্টেপ বাই স্টেপ গাইড। তারপরে 3 নম্বর দেখতে পাচ্ছেন এআই ভিডিও মেকিং টিউটোরিয়াল, ফ্রি টুল দিয়ে ভাইরাল ভিডিও বানান। তারপরে 4 নম্বর দেখতে পাচ্ছেন এআই দিয়ে ভিডিও বানানোর সহজ উপায়, বিগিনার্স ফুল গাইড। তো আমরা এখান থেকে 2 নম্বর যে টাইটেলটা আছে এটা জাস্ট কপি করে নেব। ওকে, এখান থেকে জাস্ট ট্যাপ করে ধরে আপনি কপি করে নিতে পারবেন খুব সহজে। আমি ট্যাপ করে ধরে 2 নম্বরটা জাস্ট কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমাদের ভিডিওর জাস্ট টাইটেলে এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে বন্ধুরা এবারে ডেসক্রিপশন বক্স, আপনারা ডেসক্রিপশন বক্সটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে কিন্তু এই 4টা টাইটেলও কপি করে নিতে পারেন। ঠিক আছে, 4টা টাইটেল এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর ডেসক্রিপশন বক্সে সবার উপরে আপনি বসায় দিবেন। ওকে, বসায় দিলেন। বসায় দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ভাইরাল কিন্তু এখানে হ্যাশট্যাগ দেওয়া হয়েছে। এখান থেকে আপনি কিছু হ্যাশট্যাগ নিয়ে নেবেন। হ্যাশট্যাগ নেওয়ার পরে জাস্ট এখান থেকে পেস্ট করে দিবেন। আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওর জন্য ভাইরাল
ট্যাগও এখান থেকে নিতে পারবেন। তো আমরা এখানে ট্যাগও নিব। এখান থেকে আমরা জাস্ট চ্যাটজিপিটিটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখানে আমরা তাদেরকে বলবো এই টপিক অনুযায়ী আমাকে ভাইরাল কিছু ট্যাগ লিখে দাও, কমা ছাড়া, লাইন বাই লাইন। তো আপনি যখন ট্যাগ চাইবেন তারা কিন্তু কমা দিয়ে দিয়ে লিখে দিবে, কারণ ডেস্কটপে আপনি যখন ট্যাগ বসাবেন তখন কিন্তু কমাগুলো কাজে দিবে, কিন্তু মোবাইল দিয়ে আপনি যখন ট্যাগ বসাতে যাবেন তখন কিন্তু আপনার কমাগুলো কাজে দিবে না। ঠিক আছে, আমি এই জন্য বললাম যে লাইন বাই লাইন লিখে দাও। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাইন বাই লাইন কিছু ট্যাগ লিখে দিয়েছে, শর্ট ট্যাগ। এখান থেকে জাস্ট আমরা এই ট্যাগগুলো কপি করে নিব। ওকে, কপি করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা কপি করলাম, দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আসার পরে এখান থেকে আমরা ট্যাগ লিখে দেব। ঠিক আছে, TAGS ট্যাগস লিখে একটা কমা দিয়ে দিব, দেন নিচে আমি বসায় দিব। বসায় দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওর আরও যে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো এখান থেকে ফুলফিল করব। যেমন এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি আনলিস্টেড থাকবে, এখানে রিলেটেড ভিডিও আমরা এটা দিয়ে দিব। তো এখান থেকে আমরা রিলেটেড একটা ভিডিও দিয়ে দিচ্ছি, এখান থেকে রিলেটেড ভিডিও দিয়ে দিলাম। রিলেটেড ভিডিও দেওয়ার পরে এখানে কিন্তু আর কোনো কাজ করব না, এখান থেকে জাস্ট আপলোড শর্টসে ক্লিক করে দেব। আপলোড শর্টসে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাজ কিন্তু আরও করতে হবে, যেমন আমরা ট্যাগ বসাইনি। ট্যাগ বসানোর জন্য বন্ধুরা এখান থেকে জাস্ট ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে কন্টেন্ট সেকশনে ক্লিক করে দেবেন। কন্টেন্ট সেকশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ভিডিওটা আপলোড হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন কোনো স্কিল ছাড়া। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে শর্টস ভিডিওটা আপলোড হচ্ছে। আমরা জাস্ট এই ভিডিওর উপরে ক্লিক করবো, দেন পেন আইকনের উপরে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা ওপেন হয়ে গেছে। দেন এখান থেকে আমরা ডেসক্রিপশন বক্সটা ওপেন করব এবং এখান থেকে আমরা কিছু ট্যাগ দিয়ে দিব। ওকে, কয়েকটা ট্যাগ দিয়ে দেবো। এখান থেকে জাস্ট আমরা কপি করব। কপি করার পর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন অল্টারেট কন্টেন্ট, ক্যাটাগরি, ট্যাগ, লাইসেন্স, এগুলোর উপরে জাস্ট আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ট্যাগ। ঠিক আছে, এখান থেকে ট্যাগের উপরে ক্লিক করে দেবেন। ট্যাগের উপরে ক্লিক করে দেওয়ার পরে পেস্ট করে দেবেন। দেন একটা একটা করে কিন্তু আপনাকে পেস্ট করতে হবে, সবগুলো একবারে পেস্ট করলে কিন্তু হবে না, একটা একটা করে কিন্তু আপনাকে পেস্ট করতে হবে। আর এই কাজটা আপনি যদি ডেস্কটপ সাইট অথবা ক্রোম ব্রাউজার থেকে আপনি ট্যাগগুলো বসান তাহলে কিন্তু কমা দিয়ে বসালে একবারে সবগুলো বসালেই কিন্তু একটা একটা বা আলাদা আলাদা হয়ে যায়। ঠিক আছে, তো এইরকমভাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু AI এর সাহায্য নিয়ে কমপ্লিটলি একটা ভিডিও তৈরি করে ফেললাম। তো ভিডিওটা আমি সময় মতো পাবলিক করে দিচ্ছি, কারণ ভিডিওটা যখনই আপনি আপলোড করেন তখনই পাবলিক করবেন না, ভিডিওটা আপলোড করার যখন সময় তখনই আপনি জাস্ট পাবলিকে ক্লিক করে এই ভিডিওটা সেভ দিয়ে দিবেন। তো আমরা ভিডিওটা এখনই আপলোড করে দিচ্ছি, কারণ আমাদের 9টার সময় আরও একটা ভিডিও আপলোড হবে। তো এটা জাস্ট আমরা আপলোড করে দিলাম, এটা জাস্ট আপলোড করে দিলাম আপনাদের বোঝানোর জন্য। তো এভাবে আপনি যদি SEO করেন, এটা শর্ট ভিডিওতে জাদুকরি SEO করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার শর্ট ভিডিও ভাইরাল হবে। তবে এই SEOটা আপনাকে প্রত্যেকটা ভিডিওতেই অ্যাপ্লাই করতে হবে, প্রতিদিন আপনাকে এই কাজগুলোই করতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন। একটাতে করবেন না, এরকম করলে হবে না। আপনি চাইলে কিন্তু যে কোনো ভিডিও টাইটেল চ্যাটজিপিটিকে বলবেন যে আমি এই টাইটেলের উপরে কিংবা এই টপিকের উপরে ভিডিও বানাইছি, আমাকে কিছু টাইটেল লিখে দাও। তো যেমন আমি এখান থেকে এদেরকে বলি বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়, এই টপিকের উপরে আমাকে 3-4টা টাইটেল লিখে দাও। দেখেন তারা কিন্তু সুন্দর করে লিখে দিবে, দারুণ টপিক, নিচে 4টা আকর্ষণীয় টাইটেল দিলাম। ঘরেই সহজে মজাদার বিরিয়ানি রান্না, স্টেপ বাই স্টেপ রেসিপি, পারফেক্ট বিরিয়ানি রান্নার গোপন টিপস, চিকেন বিরিয়ানি রেসিপি, সহজ উপায় বিরিয়ানি রান্না। কত সুন্দর করে কিন্তু লিখে দিয়েছে। এখানে কিন্তু তারা আরও বলেছে আপনি চাইলে ডিসক্রিপশন বক্স হ্যাশট্যাগ এগুলোও লিখে দিতে পারি। ঠিক আছে, আপনি যেটা চাবেন এদের কাছ থেকে তারা কিন্তু সেটাই আপনাকে দিবে। এই জন্য কিন্তু আমি বলেছি শর্ট ভিডিওতে আপনি SEO যদি করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের শর্ট ভিডিও ভাইরাল হবে। তো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।